বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যাবশ্যকীয় এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ সম্পর্কে জানবো। এটি প্রায় সকল ওয়ার্ডেই বিভিন্ন ইমার্জেন্সি রোগী ম্যানেজমেন্ট করার জন্য ইউজ করা হয় এবং প্রায় অনেক সার্জিক্যাল কেসেই এই ওষুধটি লেগে থাকে। এটি হলো সেফট্রিয়াক্সন। সেফট্রিয়াক্সনের এটি ওষুধের জেনেরিক নেম। তো এটি বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়, যেমন স্কোয়ার কোম্পানির যে সেটার নাম হলো সেপ্ট্রন। এছাড়াও আরো অন্যান্য কোম্পানিরও রয়েছে, প্রাইজেক্ট, এসিপিন, এটসেট্রা। এই গ্রুপটির নাম বা জেনেরিক নেম হলো সেফট্রিয়াক্সন। আসল জেনে নেওয়া যাক এই সেফট্রিয়াক্সন সম্পর্কে কিছু তথ্য। সেফট্রিয়াক্সন হলো একটা ব্রড স্পেকট্রাম থার্ড জেনারেশন সেফালোস্পোরিন জাতীয় অ্যান্টিবায়োটিক। অর্থাৎ এটা সেফালোস্পোরিন গ্রুপের থার্ড জেনারেশনের একটি বিস্তৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিক। এটার লং হাফ লাইফ রয়েছে এবং এটা is high penetrable into meninges, eyes, and inner ear. meninges ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে আবরণ, চোখ এবং ইনার ইয়ারে এটা উচ্চ মাত্রায় প্রবেশ করতে পারে। It has broader and stronger gram negative coverage। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের বিরুদ্ধে, অর্থাৎ গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করে বেশি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিরুদ্ধে। আচ্ছা, এছাড়াও এটার হাফ লাইফ অনেক লং, যার জন্য এটা দিনে দুবার ও অনেক সময় দিনে একবারও ইউজ করা যায়। সেপ্টেশন ইনজেকশন কি কি রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বা কি কি রোগে কি কি জীবাণুর বিরুদ্ধে সেপ্টেশন ইউজ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু এখানে দেওয়া হলো। রেসপিরেটরি, স্কিন, সফট টিস্যু, ইউটিআই ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন এবং এয়ার নোজ অ্যান্ড থ্রোট ইনফেকশনের ক্ষেত্রে সেপ্টেশন ব্যবহার করা হয়। এছাড়াও সেপ্টেশন ইনজেকশন যে সকল জীবাণু বিরুদ্ধে কাজ করে বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, তার মধ্যে হলো স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, কোয়াগুলেস নেগেটিভ স্টাফাইলোকক্কাই, সাম এন্টারোব্যাক্টার স্পিসিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাe, এটসেট্রা। এই সকল জীবাণু দ্বারা সৃষ্ট রোগের বিরুদ্ধে সেপ্টেশন ব্যবহার করা হয়। ফার্মাকোডাইনামিক সেপ্টেশন কিভাবে কাজ করে, এটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়, কারণ এটা ব্যাকটেরিয়ার যে বিটা ল্যাকটামেজ এনজাইম আছে ওটাকে ইনহিবিট করতে পারে। এবং এটা গ্রাম পজিটিভ ইরোবিক, গ্রাম নেগেটিভ ইরোবিক এবং এনরোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে। এটা কিভাবে কাজ করে? ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে এটাকে নষ্ট করার মাধ্যমে এটা কাজ করে, and is mediated through separation binding to penicillin binding proteins, যেটা পরে হলো পিবিএস এর মাধ্যমে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হলো সেফট্রিয়াক্সন ইনজেকশন দেওয়ার সময় একসাথে ক্যালসিয়াম জাতীয় ইনজেকশন দিলে আহ ওটাতে একটি রিয়েকশন হয়, ড্রাগ ইন্টারেকশন হয়।
যে কারণে দেওয়া উচিত নয়। যেমন সেপ্টেক্সন should not mixed with or given in the same IV line as diluents or products containing calcium। ক্যালসিয়াম যে ওষুধের মধ্যে রয়েছে ওটার সাথে ডাইলিউট করা যাবে না, as they may cause septation to precipitate the সেপ্টেক্সনের যে অ্যাবজর্পশন এটাতে প্রভাব ফেলে। মেকানিজম অফ অ্যাকশন, সেপ্টেক্সন কিভাবে কাজ করে, এটা মূলত সেপ্টেক্সন ওয়ার্কস বাই ইনহিবিটিং দি গ্লুকোপেপটাইডেড সিনথেসিস ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে যে গ্লুকোপেপটাইডেড রয়েছে এটার সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। এবং এভাবে ব্যাকটেরিয়া প্রডিউস ডিফেক্টিভ সেল ওয়াল, যার কারণে ব্যাকটেরিয়া তাদের ভালো মানের সেল ওয়াল প্রস্তুত করতে পারে না, ওটা তৈরি হয় না, প্রস্তুত হয় না, যে কারণে ব্যাকটেরিয়া মৃত্যু ঘটে। অ্যাবজর্পশন, সেপ্ট্রিয়েক্সন ইনজেকশন সাধারণত ইন্ট্রামাসকুলারলি এবং ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, এবং এটা ওরালি দিলে এটার অ্যাবজর্পশন খুবই কম, 1% বায়োঅ্যাভেলেবিলিটি। ডিস্ট্রিবিউশন, এটা ইন্ট্রাভেনাস আর ইন্ট্রামাসকুলারলি দিলে 5.7 to 5.78 থেকে 13.5 লিটার পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়। এছাড়াও the volume of distribution of an intravenous or intramuscular dose in septic patient, অর্থাৎ ইনফেক্টেড বা সেপ্টিক পেশেন্টের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন হলো 6.48 to 55.2। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো সেপ্ট্রিয়েক্সন সিএসএফ সেরিব্রাম ফ্লুইডে পেনিট্রেশন যথেষ্ট ভালো, যে কারণে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। প্রোটিন বাইন্ডিং, সেপ্ট্রিয়েক্সন 95% প্রোটিন বাইন্ডিং অ্যান্টিবায়োটিক। মেটাবলিজম খুবই কম, নেগলিজিবল, হয় না বলে চলে। রুট অফ এলিমিনেশন, সেপ্টেক্সন প্রধানত ইউরিনের মাধ্যমে এলিমিনেটেড হয়, 33 থেকে 67%। এছাড়া ওটা বাইল এবং স্টুল বা ফিসেস এর মাধ্যমে বডি থেকে এলিমিনেশন হয়ে থাকে। হাফ লাইফ, সেপ্টেক্সন হাফ লাইফ 5.8 to 8.7 আওয়ার্স সাধারণত, এবং মিডল ইয়ার ফ্লুইডের ক্ষেত্রে এর বায়োলজিক্যাল হাফ লাইফ 25 আওয়ার্স। Clearance, plasma clearance of separation in healthy adults receiving 0.15 to 30 gram dose is 0.58 to 1.4 লিটার পার আওয়ার। অর্থাৎ হেলদি অ্যাডাল্ট এর ক্ষেত্রে যদি তাকে 0.1 to 3 গ্রাম ওষুধ দেওয়া প্রয়োগ করা হয় তাহলে তার ক্লিয়ারেন্স রেট হলো 0.58 to 1.45 লিটার প্রতি ঘন্টা। ড্রাগ ইন্টারাকশন, এর বেশ কিছু ড্রাগের সাথে ইন্টারাকশন রয়েছে। এর মধ্যে এখানে যে কটি ড্রাগের নাম দেওয়া রয়েছে তার মধ্যে এসিক্লোফেনাক, এটি মোস্ট কমন। তো এসিক্লোফেনাক এবং অন্যান্য যে ওষুধগুলো রয়েছে এগুলি ব্যবহার খুবই কম। তো এসিক্লোফেনাক এবং সেপ্টেশন একসাথে দিলে রিস্ক অর সিভিয়ারিটি অফ নেফ্রোটক্সিসিটি ক্যান বি ইনক্রিজড। অর্থাৎ নেফ্রোটক্সিসিটি রিস্ক বা ঝুঁকি বেড়ে যায় when সেপ্টেশন ইজ কম্বাইন্ড উইথ এসিক্লোফেনাক। সেপ্ট্রিয়েক্সন এবং এসিক্লোফেনাক একসাথে দিলে কিডনি কিডনি নেফ্রনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডোজ, ডোজ ফর্ম অ্যান্ড স্ট্রেংথ, সাধারণত ডোজেজ ফর্মের মধ্যে ইনজেক্টেবল সলিউশন এবং পাউডার ফর ইনজেকশন রয়েছে। বিভিন্ন স্ট্রেংথে রয়েছে, যেমন 1 গ্রাম/50 ml, 2 গ্রাম/50 ml, পাউডার ফর ইনজেকশন 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, এটসেট্রা।
সেপারেশন ডোজ বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম। সাধারণত এটা 40 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, পার কেজি বডি পার ডে হয়ে থাকে। অ্যাকিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার কেজি IM1। মেনিনজাইটিস দিলে 2 গ্রাম IV 12 আওয়ারলি ফর 7 to 14 days। এখানে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন যে ডোজ এগুলো উল্লেখ করা হয়েছে। সাইড ইফেক্ট, সেপ্টেশনের উল্লেখযোগ্য সাইড ইফেক্ট এর মধ্যে অ্যালার্জিক রিয়াকশন, কিডনি ইনজুরি, এছাড়া রয়েছে কনফিউশন, ক্রসিনেস, কিডনি স্টোন, লো রেড ব্লাড সেল কাউন্ট, এটসেট্রা। টক্সিসিটি, সেপ্টেশনের টক্সিসিটি ওভারডোজ হলে যে টক্সিসিটি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোলিথিয়াসিস অ্যান্ড সাবসিকুয়েন্ট পোস্ট রেনাল অ্যাকিউট রেনাল ফেলিওর এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। For more videos on medical science, subscribe and click like and notification button. Thank you all.